হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন বাজে সকাল 4টা, ওই দেখো ঘড়িতে। আর এদিকে আমি রান্না বাসনও বসায় দিয়েছি। এই দেখো এখানে হচ্ছে ইন্ডাকশানে ভাত বসায় দিয়েছি, আর হচ্ছে ওই দিকে আমি চুলার মধ্যে তারিনি চালা মাছ ভাজা আর কি বসায় দিয়েছি। আর ওই মানে আরেক সাইডে ডাল বসায় দিয়েছি। তো পাঁপড় ভাজা হয়ে গেছে আমার, পাঁপড় ভাজে নিয়েছি একটু, কারণ কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না কি রান্না করব। সবজি নাই, অনেক দিন থেকে বাজার করা হয় না ঠিক মতো, তো ওর জন্য আর সবজি টবজি সেরকম নাই ঘরে। তো এই যে পাঁপড় দেখো ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে অনেক সকাল যেহেতু, আর মেয়ে আর ওর বাবা যেহেতু ঘুমাচ্ছে, ওর জন্য আর কথা বলছি না আমি। আর বাইরে দেখবে, বাইরে প্রচুর অন্ধকার। ওই দেখো মানে কি বলবো, কোনো দিকে আলো নাই। বাইরে লাইট জ্বালানো আছে, কিন্তু মানে চতুর্দিকে না প্রচণ্ড অন্ধকার। এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আর আমাদের এই দেখো নতুন সদস্য আমাদের বাড়িতে চলে আসছে। এর নাম কি বলো তো? আর নাম রাখা হয়েছে চিঙ্কি। তো আমাদের নতুন সদস্য কিউট চলে আসছে। ওকে বাইরে রাখলাম, কারণ ওর ল্যাট্রিন বাথরুম এগুলো করবে দেখে বাইরে মানে রেখে দিছি। ঘরে থাকলে না প্রচণ্ড হারে ডিস্টার্ব করে। তো এইদিকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করতে করতে মানে আমার সময় হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি। তো চটপট আবার জল টল ভরে, জল আসছিলো সকালবেলা, জল টল ভরে এই দেখো আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 6টা, তো আমি রেডি হয়ে গেছি। বাস আসবে 6:30টার দিকে, 6:30-35 ঢুকে যায় বাস। তো আমরা যাব এখন হচ্ছে মানে জঙ্গল কাটতে বলে আমাদের জমি আছে শ্বশুরমশাই, সেইখানে আমরা জঙ্গল কাটতে যাব। সেইখানে হচ্ছে আসল কাহিনী, ঠিক আছে? ওইখানে গেলে পরে আমি তোমাদের দেখাবো বিশাল বড় একটা কাহিনী। সেখানে বিশাল বড় আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো সেটা আমি মানে কি বলবো, আতঙ্কের মধ্যে আছে। আমি কখনো দেখিনি ছোটোবেলা থেকে, বুঝতে পারলে? তো এই দেখো একটু হালকা রৌদ্র উঠছে। তো এই যে আমাদের বাস চলে আসছে। এই দেখো ওই যে আমার বড়মশাই উঠে গেছে, আর ওই যে আগে যে উঠলো মহিলাটা, ওটা হচ্ছে আমার ননাস, মেজো ননাস, ঠিক আছে? মেজো বলতে পারো, ছোটও বলতে পারো। তো ননাস, তো আমরা একসাথেই যাব। এখন যাব হচ্ছে কালীপুর। তো আরেকটা কথা যেটা বললাম, স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণটা দেখো। সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে আজকে কি হতে চলেছে, ঠিক আছে? তো এই দেখো বাস ছেড়ে দিল, এই দেখো রৌদ্রটা মুখে পড়ছে, ভালো লাগছিল। ঠান্ডা সেরকম নাই, কিন্তু আন্দামানে যে এরকম হয় বুঝতে পারিনি কখনো, ঠিক আছে? দিনের বেলা প্রচণ্ড গরম, কিন্তু রাতের বেলা একটু ঠান্ডা। তো এই দেখো বাসের থেকে নামে গেছি। নামে যাওয়ার পরে এই দেখো আমার হিরো একদম পিঠের মধ্যে মানে খাওয়ার ব্যাগ উঠায় নিয়ে চলে গেছে। কি বলবো আর বলো। এখন খাওয়ার ব্যাগটা না নিলে জলের বোতল, তারপরে খাবার, এগুলো সব কিছু তো নিতেই হবে, এত দূর যেহেতু যাচ্ছি। অনেকটা পথ, খিদা লেগে যাবে। সকালবেলা তো সেভাবে কোনো কিছু খাওয়া হয় না, একটু চা আর বিস্কুট খায় তারপরে বেরোইছি বাড়ির থেকে। তো এই দেখো এখন হচ্ছে এই যে এই জায়গাটা দিয়ে নামতে না প্রচণ্ড প্রবলেম হয়, জানো, অনেকটা মানে ডাউন। তো সেই জায়গাটাতে ওরও নামতে অসুবিধা হয়, আমারও নামতে অসুবিধা হয়। তো ব্যাগ ট্যাগ নিয়ে মানে কি বলবো। তো এইখানে কষ্ট করে এই যে নামলাম। নামার পরে এই যে এখন হচ্ছে এই যে মেন জিনিস, সেটা হচ্ছে এই যে সকাল সকাল জল পার হইতে হবে। তো এইখানে একটা নালীর মতো আছে, সেই নালীটা পার হইতে হবে। এখান থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি না, কারণ শাড়ি সামলাবো না ব্যাগ সামলাবো না কিছু আমি বুঝতে পারছিলাম না। তো ক্যামেরাটা বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকাই দিছি মোবাইলটা, বুঝতে পারলে? তো এই যে চলে আসছি জায়গা মতো বনে। তো এই দেখো, আর আমার ব্যাক ক্যামেরাটা না একটুও ভালো না, জানো, ছবিটা একদম ভালো আসে না। এই দেখো কেমন আসতেছে ঘোলা ঘোলা। কী আর বলবো বলো, গরিব মানুষ, মোবাইল টোবাইল সেরকম কিনতে পারি না। যাই হোক, আর দেখো এই যে ঝুলগুলা কাটতে পারি নাই, প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে। উপরে মানে প্রচণ্ড জঙ্গল, তো অনেকটা জায়গা সাফ হয়ে গেছে। আর কিছু কিছু মানে কাহিনী আছে, সেটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এখন তোমাদের দেখাবো হচ্ছে আমি সেই জিনিসটা। সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে একটা গাছের কাহিনী। কখনো তোমরা শুনেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি না আন্দামানে আরও আছে কি না, বলতে পারলাম না। আমার লাইফের ফার্স্ট
আর এই যে দেখো এই যে পাতাগুলো যে এখানে রাখা হয়েছে, এই যে এই পাতাগুলো দিয়ে এইখানে মানে ঘর বানানো হয়। তো গাছের পাতা অনেক কেটে কেটে রাখা হয়েছে। আমিও অনেক মানে কাটা মানে পাতা ওগুলো ভাজ ভাজ করে রেখে দিছি, সেগুলো দিয়ে আমিও একটা ঘর বানাবো। আর হচ্ছে এইখানে আমরা ঘর বানাবো, বুঝতে পারলে, আমাদের ছোট্ট করে একটা সংসার পাতবো আমরা। আর যাই হোক, এই দেখো আমি মেইন টপিকে চলে আসছি, সেটা হচ্ছে এই যে গাছের মধ্যে দেখো ব্লাড। এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখে ব্লাডটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে তারপরে তোমাদের ব্লাডটা দেখাচ্ছি। মানে গাছটা দিয়ে যেন একটুখানি এই লতাগুলা আমি কাটছি, অল্প একটু লতা কাটছি, সেইখান থেকে ওর গায়ের মধ্যে একটুখানি আঘাত লাগছে, সেরকমভাবে যে আঘাত লাগছে গায়ে সেটাও না, অল্প একটু আঘাত লাগছে, সেইখান থেকে মানে কি বলবো অধরে মানে ঝরে যাচ্ছে ব্লাডের মতো, এত যে ব্লাডের মতো পড়ে যাচ্ছে আমি বুঝতেই পারছিলাম না যে ওটা কি অরিজিনাল ব্লাড নাকি মানে কি, আমি আতঙ্ক হয়ে গেছিলাম। সেদিন আবার কি হয়েছে বলো তো, এই দেখো অল্প একটু কাটছে, দেখছো, মানে সেইভাবে যে কাটছে তাও না, এই দেখো অল্প একটু এখানে কাটছে, এইখান থেকে সব ব্লাড পড়ছিল। আমি মানে আতঙ্কের মধ্যে ছিলাম, আমি মানে বুঝতে পারছিলাম না। এদিকে মোবাইল নেই, ওর মোবাইলটাও সেদিন মানে আর ওর মোবাইল দিয়ে ভিডিও করে কোনো লাভ হবে না, ওর জন্য আমি ওর মোবাইল দিয়ে ভিডিও করিনি, আর মাথার মধ্যে অত কিছু আসেও নাই। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু আমার শেয়ার করার দরকার, তাই করছি। এই দেখো ব্লাড, কত ব্লাড যে পড়ছে নিচে, কি বলবো, নিচেও অনেক ব্লাড ছিল, বুঝতে পারলে। এই দেখো ব্লাড কিনা তোমরাই বলো, গাছের থেকে এরকম ব্লাড পড়ে আমি জীবনও কখনো দেখিনি, এতটা বয়স হয়ে গেছে আমার, আন্দাজে আমার বয়স অনেক, বুঝতে পারলে। তাই দেখো পাতার মধ্যে পড়ছে তবু। আর আমার যে পা কাটছিল, ঠিক আছে, আমার মায়ে আমি আতঙ্কেও মানে পড়ে গেছি যে এটা কি অরিজিনাল ব্লাড নাকি। তারপরে একটু পরে আমার পাটা কেটে গেছে, ঠিক আছে, সেই ব্লাড নিয়ে আমি এই মানে ব্লাডের সাথে আমি মিলাই দেখছি, ঠিক আছে, আমার ব্লাডটা যেরকম আঠা আঠা লাগছিল সেই রকমই ব্লাডটাও, এই গাছের ব্লাডটাও না আঠা আঠা লাগছিল। আমি না কোনো কিছু বুঝতে পারছি না অরিজিনাল নাকি। আমার বাবাকে ফোন করলাম, আমার বাবা কোনো কিছু বলতে পারছে না, কি বলবো বলো। আর এই দেখো আমি আজকেও একটুখানি কাটে দেখাচ্ছি তোমাদের, আজকেও অনেকটা ব্লাড পড়ছে, ওই দেখো লাল হয়ে গেছে। এই মানে সাথে সাথে বেরো হয় না, বুঝতে পারলে, এই কতক্ষণ পরের থেকে না ব্লাড পড়া শুরু হয়, কি বলবো বলো। ওই দেখো লাল হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, ওই দেখো, দেখছো লাল হয়ে গেছে। তাহলে ভাবো এই গাছটা কি জাগ্রত না দেবতা আছে না কি আছে, আমি কোনো কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটা কি অরিজিনাল ব্লাড না অন্য কোনো কিছু। এই গাছটা কি অরিজিনাল, আমরা কি কাটবো গাছটা না কাটবো না, আমি না কোনো কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু আমাকে সাজেশন দাও। বিশাল বড় কাহিনী আমার না, মানে কি বলবো, আমি এখন অবধি আতঙ্কে আছি, ঠিক আছে, প্রচণ্ড আতঙ্কে আছি। আমি কি করব না আমি বুঝতেই পারছি না এই গাছটা নিয়ে। আর ও না আমাকে মানে ওকে বলতে গেলেই পরেই ও আমাকে শুধু হাসাচ্ছে, বলে কি ওইটা কষ হ্যান ত্যান, তুমি কখনো দেখো না ওইটা জাগ্রত দেবতা আছে, এই তোমাকে এখন ধরে তোমাকে আছাড় মারবে, তোমাকে দেখবা রাত্রেবেলা তোমাকে ভয় দেখাবে, এরকম করছে জানো। তো এই যে আমি গাছটা দেখায় তারপরে তোমাদের এই যে আমার কাজে করলাম, জয়েন্ট করলাম। তো গাছগুলো এখন কাটবো, গাছ টাছ কাটার পরে তারপরে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ লেট করবো না, চলে যাব 10টার মধ্যে ঘরে চলে যাব, বুঝতে পারলে। আর এই দেখো যেগুলা কাটছি এগুলা কি বলো তো, এগুলা হচ্ছে বেত গাছ, ঠিক আছে। আর বেতের যা কাটা না, কি বলবো, বেত কাটা, আমি কখনো বেত গাছ এত দেখিনি, এই ফার্স্ট টাইম আমার লাইফের, এই জঙ্গলে আসার পরে আমি বেত দেখছি এই আন্দামানে, কখনো আমি বেত দেখিনি, বেত গাছ এই ফার্স্ট আমার লাইফের। তো নিজে হাতে আবার বেত গাছ কাটছি, এখন জঙ্গল সাফ করব, তারপরে এখানে আমরা মানে আমাদের বাসস্থান করব ভাবছি। কিন্তু এই গাছটা নিয়েই হচ্ছে মানে আমার বহুত বড় একটা টেনশন, মানে এটা কি জাগ্রত কোনো মানে দেবতা না কোনো কিছু। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানো, প্লিজ প্লিজ প্লিজ। বুঝতে পারছি না, আমার সিদ্ধান্ত আমি নিতে পারছি না, বুঝতে পারলে। সকালটা ভালো করেই চলছিল, কিন্তু কালকের থেকে আমার মনটা প্রচণ্ড হারে খারাপ, কি আর বলবো বলো, বুঝতে পারছি না। তো অনেকক্ষণ বক বক করলাম, এই দেখো চটপট এখন এই কাজগুলো কমপ্লিট করে নিই,
তো আমাদের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিব। এখন প্রায় কয়টা বাজে, ওই 9:30 পৌনে 10টা বাজে গেছে, কারণ আমাদের 10টা 20-এর মধ্যে মানে গাড়ি এসে যাবে, তার জন্য হুটোপাটি লাগাইছি। আর এই দেখো পাতাগুলা, এই পাতাগুলা দিয়ে আমাদের ঘর বানানো হবে। তো এই দেখো অনেকটা জায়গা সাফ হয়ে গেছে, আজকে প্রচুর জায়গা সাফ করা হয়েছে। আর এই যে এখন কটা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিব, তারপরে বাড়ি চলে যাব। এই দেখো খাবারটা কী বলবো, ঘরে তো আর শেয়ার করতে পারিনি, তো জঙ্গলের মধ্যে বসে বসে তোমাদের সাথে খাবার শেয়ার করছি। এই যে মাছ ভাজা ভাত, আর হচ্ছে এখানে হলো ডাল, মুসুরির ডাল, একটু টমেটো দিয়ে মুসুরির ডাল করা হয়েছে। তো চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।